নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো আজকের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের রেসিপিটা একটু অন্যরকম, টক ঝাল হবে আজকের রেসিপিটা। তো নারী নির্যাতন মাছ দিয়ে কিন্তু আজকের রেসিপিটা হবে। তো নারী নির্যাতন মাছটা কি সেটা আপনাদের দেখিয়ে দিব। সত্যি নারী নির্যাতন, আমার কাছে তো নারী নির্যাতন মাছ। তো নারী নির্যাতন মাছ দিয়ে আজকের এই রেসিপিটা হবে। তো এই দেখুন, কিছুটা পাকা টমেটো নিয়ে নিয়েছি। তো পাকা টমেটোগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এই দেখুন, এই হলো নারী নির্যাতন মাছ। সত্যি নারীদের নির্যাতন করতে গেলে এই মাছ কাটতে দিতে হবে, আর এর বেশি কিছু লাগবে না। এই মাছ কাটতে কাটতেই নারী নির্যাতনের অর্ধেকটা হয়ে যাবে বন্ধুরা। তো এই দেখুন, এই মাছগুলোকে আমি পরিষ্কার করে কেটে নিলাম। অনেকটা সময় লাগলো আমার কাটতে। তো এখানে হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে একটু মাখিয়ে নেব। তো ওই গাবলাটায় কিন্তু আগেও অন্য মাছ মাখিয়ে নিয়েছিলাম, ওই জন্য গাবলাটা কিন্তু একটু হলুদ দেখাচ্ছে বন্ধুরা। তো আমি আর গাবলাটা ধুয়ে নিইনি, যেহেতু মাছ মাখাবো, তো ওই জন্য আমি আর ধুইনি। তো এবার আমি কড়াই বসিয়ে দিলাম। তো এই নারী নির্যাতন মাছ ভাজা হবে। তো এবার তেলটাকে দিয়ে দিলাম, আর তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এই মাছগুলো ভাজতে গেলে তেলটা অবশ্যই গরম করতে হবে। তেল না গরম করে নিলে কিন্তু মাছগুলো লেগে যেতে পারে। তো বন্ধুরা, মাছগুলো কিন্তু এই দেখুন আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি কিন্তু একটু সময় নিয়ে নিই মাছগুলোকে ভেজে নেব। খুব তাড়াহুড়ো করে কিন্তু এই মাছগুলোকে ভাজা যাবে না। দেখুন, আমার একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, সবগুলো মাছই আমার গোটা গোটা রয়েছে। আর বন্ধুরা, এই যে ভাজা মাছ, এটা কিন্তু শুধু শুধু গরম ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ টেস্ট। বিশেষ করে শীতকালে তো কোনো কথাই নেই বন্ধুরা। এই গরম ভাতের সাথে যদি এরকম গরম মাছ ভাজা থাকে, তো বন্ধুরা আর যদি থাকে লঙ্কা সাথে, তো আর তো কোনো কথাই নেই। এই মাছটা কিন্তু গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে। আর বিশেষ করে ছোট মাছে কিন্তু অনেক উপকার বন্ধুরা। ছোট মাছ খাওয়ায় চোখেরও অনেক উপকার। এই দেখুন, মাছগুলোকে কথা বলতে বলতে মাছগুলোকে ভেজে নিলাম। এবার আমি কড়াইতে আবার একটু দিয়ে দিলাম সরিষার তেল। তো এই তেলে আমি এবার দিয়ে দিলাম, দেখুন, কিছুটা পাঁচফোড়ন দিয়েছি আর কিছুটা সরিষাও আছে এর ভিতর। তো পাঁচফোড়ন আর সরিষা দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে একটু একটু পোড়া পোড়া করে তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম এই যে পাকা টমেটোর যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম, ওই টমেটোটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে টমেটোটা সেদ্ধ হবে। এই দেখুন, তো ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। তো এই দেখুন বন্ধুরা, তো ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আর এখানে দেখুন নিয়েছি চুই ঝাল। তো এই তো ঝাল, টক টক ঝাল হবে বলেছি না, টক ঝাল আজকের রেসিপিটা হবে। এই দেখুন, এই যে চুই ঝালটা হবে, এই চুই ঝালটা দিলাম, এতেই কিন্তু স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে বন্ধুরা, এই যে টক ঝাল রেসিপি। তো এবার দিয়ে দিলাম লবণ, যাতে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায়, এজন্য আমি লবণটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। আর লবণটা একটু বুঝে দিতে হবে, খুব বেশি লবণ দিলে কিন্তু এটা কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না বন্ধুরা। আর খুব বেশি লবণ বলতে মানে হচ্ছে ওটা অন্য অন্য মাছে কিন্তু যতটা খনিজ থাকে, এই ছোট মাছে কিন্তু লবণের ইটা বেশি থাকে, সেই জন্য বলছি লবণটা একটু বুঝেই দিতে হবে। এবার আমি হলুদটা দিয়ে দিলাম। তো হলুদ আর লবণ দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি দেখুন বন্ধুরা সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন, টমেটোটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটো সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর আমি দিয়ে দিব জল। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলটা আমি খুব বেশি দেব না, একটু গা মাখা মাখা হবে রেসিপিটা, ওই জন্য এই জলটা খুব বেশি দেব না। আর এই রেসিপিটা গা মাখা মাখা হলেই কিন্তু ভালো লাগবে খেতে। খুব বেশি পাতলা ঝোল হলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না। তো আমি জলটা দিয়ে আরও 5 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে একটু জ্বালিয়ে নিয়েছি। তো ঢাকনাটাকে তুলে একটু দেখে নিচ্ছি যে কেমন হয়েছে। তো ঢাকনাটাকে তুলে একটু নেড়ে চেড়ে এবার আমি এই যে বন্ধুরা নারী নির্যাতন মাছ, এই মাছটাকে আমি দিয়ে দিলাম। এই নারী নির্যাতন মাছ সত্যিই নারী নির্যাতন বন্ধুরা। এটাকে কাটতে আমার অনেকটা সময় লেগেছে, আর অনেকটা সময় আমার নষ্ট করেছে এই মাছটা। তো নষ্ট করলে কী হবে, মাছটা মাছটা কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হবে বন্ধুরা। তো সেটা মনে করেই মাছগুলোকে কাটলাম, যে যাই হোক কষ্ট হলেও এটা রান্না করি, এটা রান্নার পর তো খেতে তো মজা লাগবে। তো ওই চিন্তা করেই
মাছগুলোকে এক এক করে কেটে নিলাম বন্ধুরা। এক হাতেই কিন্তু মাছগুলোকে কেটে নিয়েছি, কেউ কিন্তু আমাকে সাহায্য করেনি, আমি একাই এই মাছগুলোকে কেটে নিয়েছি। এর আগে আমি অন্য মাছও কেটেছি, তো ওটাকে তো আর রেসিপি করব না বলে ওটা আপনাদের সঙ্গে আর দেখালাম না। তো বন্ধুরা আজকে খুব কষ্ট হয়ে গেছে আমার এই মাছগুলোকে কেটে নিতে। তো মাছগুলোকে কেটে নিয়ে এবার দেখুন, তো মাছগুলোকে তো ভেজে রান্না করব। তো এবার মাছগুলোকে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে কিছুটা জ্বালিয়ে নিতে হবে কিছুটা সময়। দেখুন কিছুটা সময় আমি জ্বালিয়ে নিব। তো মোটামুটি টমেটোটা ভালোভাবে গলে গিয়েছে দেখুন বন্ধুরা, দেখেই মনে হচ্ছে টমেটোটা কিন্তু অনেকটা গলে গিয়েছে। তো মনে হচ্ছে একটু লবণ লাগবে বন্ধুরা, তো একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, খুব বেশি লবণ দেব না, যেহেতু ছোটো মাছে প্রচুর লবণ থাকে বন্ধুরা, এজন্য আমি লবণটা একটু বুঝেই দেব। তো লবণটা দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে এই মাছটা কিন্তু আমার এই রেসিপিটা কিন্তু বন্ধুরা পুরোপুরি কমপ্লিট হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা এতক্ষণ দেখতে দেখতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছেন তাদেরকে রইল অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুদের পুরনো বন্ধুদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো আপনারা ভালো থাকবেন, এভাবে আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।